আজকে গুড়িয়াকে টিফিনে করে দিলাম ব্রেড পিৎজা। আর এই যে গুড়িয়া স্কুলে চলে গেছে, আর ক্যান্ডি এই যে দেখছে, দিদিকে টাটা বাই বাই করছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্যামিলি ফেভার্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে সোমবার, আজকে থেকে আবার ডেলি রুটিন শুরু। তো গুড়িয়া তো সকালে স্কুলে চলে গেছে, আর উঠেছি অনেকক্ষণ, 6টার সময় উঠেছি। আর উঠে নিয়ে গুড়িয়ার টিফিনটাকে রেডি করতে হয়, কারণ সেই সময় দিদি তো আসে না, দিদি লেট করে একটু আসে, তো গুড়িয়ার টিফিনটা রেডি করতে হয়। তো সেই জন্য উঠতেই হয় আমাকে। এদিকে ভাতটাও আমাকে চাপাতে হয়, গুড়িয়ার বাবা ভাত নিয়ে যায়, তো ভাতটাও চাপাতে হয়, তো সেই জন্য আমাকে তো উঠতেই হয়। আর উঠে নিয়ে ওই সব জোগাড় যন্ত্র সব কিছু দিয়ে সব কিছু ফ্রিজ থেকে বার করা, এটাও একটা বিরাট বড় একটা কাজ থাকে। অনেক কিছু ফ্রিজে থাকে, সব কিছু ফ্রিজ থেকে বার করতে হয়। আর এই শীতকালে মাছ টাছগুলো একটু সকাল সকাল না বার করলে একদম জমে যায়, তো ওটা আবার ছাড়াতে অনেকটা সময় লেগে যায়, সেই জন্য। তো চলো দেখি রান্নাঘরের দিকে যাই। আর আজকে রান্নাতে এই যে কুমড়োর তরকারি, যেটা জলখাবারে। আর এখানে দেখো বাঁধাকপি হচ্ছে এই যে। আর এত ঠান্ডা যে গরম, থালাটাও গরম লাগছে না। আর এদিকে দেখো পালং শাক ভাজা, আজকে বললাম পালং শাক ভাজা করতে, তো এটা হচ্ছে পালং শাক ভাজা। এখন হবে রুটি, হবে মাছ হবে, তো ভেটকি মাছের ঝাল হবে। আচ্ছা, এই যে চা হয়ে গেছে, ক্যান্ডির খাবারও ভিজানো হয়ে গেছে, এদিকে ভাতটাও আর একবার বসানো হয়েছে। তো চলো আগে চাটা খেয়ে নিই, ঠান্ডাতে এই চাটা খেয়ে তারপরে দিনটাকে শুরু করবো। আর এদিকে ক্যান্ডিকে দেখো, সোয়েটার পরিয়েছি বলে ও জড়ো সড়ো হয়ে শুয়ে পড়েছে। ও সোয়েটার টোয়েটার পরতে খুব একটা পছন্দ করে না, জোর করে পরিয়েছি ঠান্ডা বলে। আর ওর ফানেলের জামাটা কাচতে দেওয়া হয়েছিল, ওটা শুকোয়নি এখনও, তো সেই জন্য এই সোয়েটারটাই পরালাম। খানিকক্ষণ পরিয়ে আবার খুলে দেবো। তো দেখো ওর মনটা খারাপ হয়ে গেছে সোয়েটার পরেছে বলে। মন খারাপ হয়ে এখন বসে আছে। কি বাবা, সোয়েটার পরে ভালো লাগছে না কেন? আর একটুক্ষণ পরে আমি খুলে দেবো, হ্যাঁ, একটু রোদটা উঠে যাক তারপরে, ঠিক আছে? এদিকে যে গুড়িয়ার বাবা ডিউটি যাওয়ার জন্য রেডি, 7:30 বেজে গেল। তো এখন এবারে ব্রেকফাস্ট দেবো। ব্রেকফাস্ট এখন দেরি আছে, 8টার সময় দেবো। আর চা তো এখন আর লাল চা খাবে না, কারণ একবারেই খাবে ব্রেকফাস্টের সাথে। তো চলো ক্যান্ডিকে নিয়ে যে বেরোলাম, দেখতে পাচ্ছ একটু তাড়াতাড়ি বেরোনো হয়ে গেল। আসলে একটুখানি ক্যান্ডিকে নিয়ে বেরোবো, কি খুব দুষ্টুমি করে, দেখেছো তো বাইরে যত নোংরা, আর ওগুলোর দিকেই যাবে, নোংরাগুলোর দিকে খুব দুষ্টুমি করে। ক্যান্ডি চলো 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 চলো, এদিকে চলো চলো, তাড়াতাড়ি চলো। আসলে কি বলো তো, এখন বেরোতাম না, একটু বেলা করেই বেরোতাম, কিন্তু আবার প্রতিমা আসবে, তো প্রতিমা ঢুকে যাবে, তখন আবার ও কাজ করবে, আবার আমাকে আবার স্নান করতে হবে, পুজো করতে হবে, সেই জন্য আমরা ঘুরিয়েই নিয়ে আসি আবার। চলো, আজকে আবার হাওয়াটা দিচ্ছে দেখছি, প্রচণ্ড হাওয়া আজকে। আজকে হাওয়াটা খুব দিচ্ছে। ক্যান্ডি দেখছো তো, করতে দেখেছো কী করছিস? হ্যাঁ, ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে না। এখন বাজে 1:45, আর আমি এই যে ডাল, সেদ্ধ ডাল করবো ভেবেছিলাম, আর ভুলেই গেছি বসাতে, জানো তো। এই দেখো এতক্ষণে দেখো ডালটা বসালাম, এখন বাজে 1:45। এদিকে ভাতেও আরেকবার আমি জাল দিয়ে দিয়েছি, এই যে ভাতেও আমি আরেকবার জাল দিয়ে দিই, এদিকে ডালটা বসালাম। যাই হোক, আর ক্যান্ডি এই যে ভাবছে এখনই আমাকে খেতে দেবে, হ্যাঁ, সেই জন্য এখন আমি উঠলাম, একটুখানি বসেছিলাম ফোনটাই নিয়ে, উঠলাম, বাস ও উঠে গেল। ও ভাবছে এখনই যদি মা যদি এখন ছাদে পালিয়ে যায় তখন কি হবে, সেই জন্য তড়িঘড়ি করে উঠে পড়েছে। এই দেখো চললো, দরজার দিকে যাচ্ছে, দেখো দেখেছো? হ্যাঁ, এখন ও ছাদে যেতে চাইছে। দেখি একটুখানি ছাদের থেকে ঘুরে আসি তাহলে। দেখো এই যে ছাদে এলাম, কাপড়গুলো একটু উল্টাবো পাল্টাবো, আর এই যে ক্যান্ডিও চলে এলো সাথে সাথে। তো এখন কাপড়গুলো একটুখানি উল্টে দেবো, এই যে কাপড়গুলো। ঘুরিয়ে আসারও সময় হয়ে গেছে, প্রায় 1টা প্রায় বাজতেই চললো, তো সেই জন্য তাড়াতাড়ি করে কাপড়গুলো উল্টে আবার চলে যায়, তারপর আবার খেতে টেতে দিতে হবে। রিয়া আবার স্নানে যাবে। ক্যান্ডি, তুমি কিন্তু পাতা টাতা যদি খাও তাহলে কিন্তু আমি তোমাকে একদম মার খেয়ে তোমাকে শেষ করে দেবো, আমি একদম পিটাই পিটাই দেবো, পিটু পিটু। বাবু, তোমাকে কিন্তু একদম পিটু পিটু দেবো আমি, ঠিক আছে? চলো। দেখো দিদি এসছে, এখন নেজটা নাড়ছে, দেখেছো? দিদি চলে এসছে।
আগে একবার ছাদ থেকে গেটের আওয়াজ পেয়ে ছুটে চলে এলো, হ্যাঁ, নিয়ে নিচে চলে গেল, ভাবছে তুই এসছিস, ছাদে গেছিলো, নিচে চলে এসছে। এই যে দেখো, দেখেছো নেজ নাড়ার ঘটা দেখেছো? এই দেখো কে এসছে বাবু? দিদি এসেছে। কই দিদিটা কই? দিদির সঙ্গে কত আদর এখন। বলে বাবলে এখন কামড়াবে না, এখন কিচ্ছু করবে না, ব্যাস তারপরে দেখবি ঘাই 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 শুরু হয়ে যাবে দুজনের মধ্যে। ঘাই 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 চুলু হয়ে যাবে, ঘাই 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 ঘাই। ক্যান্ডি এখন দেখো আয়নায় কেমন দেখছে, দেখেছো? কই ক্যান্ডি, কই ওই দেখ ক্যান্ডি, ক্যান্ডি ওই দেখ। খেয়ে দিয়ে এখন দুষ্টুমি, হ্যাঁ এই দেখো কম্বল নিয়ে চললো, দেখেছো কি করবে ও খুঁজে পাচ্ছে না, দেখেছো দেখো চললো ক্যান্ডি, কম্বলটা নিয়ে চললো, সব নষ্ট করে দে, ছিঁড়ে দে, আর কি। মাত্র খাওয়া কমপ্লিট হলো, আর আমি ভুলেই গেছিলাম, কালকে প্রতিমা বলেছে যে আসবো না, আর আমি সব গামলায় রেখে দিয়েছিলাম বাসন, যে গামলাতে বাসনগুলো সব থাকে, তো এখন সব মেজে নিলাম, আবার তুলে টুলে সব মাজলাম। তো আসবে না যখন তখন মেজে নেবো একসাথে, অনেক বাসন মাজতে খুব কষ্ট হয়, এই তোমার সিঙ্কের মধ্যে তোমার এই কোমরে ভীষণ সিঁড়ি দাঁড়াতে লাগে, তো ঝুঁকে ঝুঁকেই তো কাজ করতে হয়, সেই জন্য, আর সেই জন্য মেজে নিলাম, আবার রাত্রেরগুলো মেজে নেবো। দাঁড়িয়ে আছে কেন বলো তো? ছাতে যাবে বলে। এখন আমার কাজ সে দেখছে, ছাদ নাম করলেই দেখো ও দেখো আমার মুখের দিকে তাকালো, ওকে নাম করাই চলবে না, তো এখন ওকে নিয়েই যেতে হবে, কিচ্ছু করার নেই। তো এইসব কাজগুলো এসব গুছিয়ে নিই, রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে নিয়ে ছাতে যাব কাপড় তুলতে। সাড়ে 9টা বাজে, তো এই যে ডিনার নিয়ে নিয়েছি, এটা গুড়িয়ার বাবাকে দিয়ে দিয়েছি, খাওয়াই হয়ে গেল। আর এটা মিষ্টি আছে দেখো, ডিমের অমলেট করে দিয়েছি, রুটি, আর এটা সোয়াবিনের তরকারি, খাওয়াই হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক সাবস্ক্রাইব, আর খুব খুব ভালো থেকো তোমরা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।